তুমি বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছ এই সামনের বছরে। এখন চিন্তা করো, তোমাকে যদি একজন স্টাডি অ্যাব্রড কনসালটেন্সির ফাউন্ডার, আমার যেরকম একটি কানেক্টেড এডুকেশন আমার কোম্পানি আছে যেখানে আমরা স্টুডেন্টসদেরকে হেল্প করে থাকি বিদেশে পড়াশোনা করার জন্য, লেটস সে আমি নিজেই আমার ইউকে অ্যাপ্লিকেশনটা করব। How would I actually approach my own application to study in the UK? এই ভিডিওতে তোমরা অনেক ইনসাইটস পাবে যেটা হয়তো তুমি নিজে রিসার্চ করে পাবে না অথবা হাজারটা এজেন্সির সাথে কথা বলেও পাবে না। So make sure to get a notebook and a pen because this video is going to be noteworthy. What's happening everybody? Hope you're doing well. আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন, welcome to my channel where I make helpful videos for students like you who want to study abroad. আমার যত ভিডিওস থাকে এখানে আমি তোমাদের সাথে অনেক ইনসাইটফুল ফ্রিতে অ্যাডভাইস দিয়ে থাকি যে কীভাবে তুমি তোমার পুরো এডুকেশন জার্নিতে অ্যাডমিশন রিলেটেড, ভিসা রিলেটেড ঠিক ডিসিশনসগুলো নিতে পারো সো দ্যাট ইউ ক্যান মেক দ্য বেস্ট এডুকেশন, ক্যারিয়ার অ্যান্ড লাইফস্টাইল চয়েসেস সো ইউ ক্যান হ্যাভ দ্য ড্রিম লাইফস্টাইল দ্যাট ইউভ অলওয়েজ ড্রিমড অফ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অলসো আমার একটি কনসালটেন্সি কোম্পানি আছে, স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি, ওয়ার লোকেটেড ইন উত্তরা, ঢাকা। সো তোমরা যারা ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্পেন অথবা কানাডা, আয়ারল্যান্ড, সুইডেনে পড়াশোনা করতে চাও, তোমাদের পুরো জার্নিতে কিন্তু আমরা অ্যাডমিশন, ভিসা, আইএলটিএস ট্রেনিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং সাপোর্ট দিতে পারবো। সো আমাদের সম্পর্কে জানতে চাইলে there is a link in the comments below. Make sure to sign up there. You'll get a free consultation. এখন আসি, আমি যদি একজন স্টুডেন্ট হয়ে যাই, right now I'm the founder of a company. I've seen enough. I've been an international student in Canada. ওখানে আমি PR ছিলাম. I lived an amazing lifestyle. ঠিক আছে? সো এখন আমি যদি একজন স্টুডেন্টের মতো আমার এই জার্নিটা অ্যাপ্রোচ করি ইউকের জন্য, how would I do it? Okay? So এটা I've broken down into 1, 2, 3, 4, 5 steps and it's super clear, super মানে easy but very calculated and measured যাতে I can optimize my success as an international student. So আসি কিভাবে এই অ্যাপ্রোচটা আমি শুরু করব। ফার্স্টে আমি আমাকে জিজ্ঞেস করব, is UK even for me? তোমার জন্য আদৌ ইউকে নাকি না, আমার জন্য আদৌ ইউকে নাকি না। নাম্বার ওয়ান, আমি আমাকে জিজ্ঞেস করবো, অ্যাম আই সুপার ট্যালেন্টেড অ্যান্ড অ্যাম্বিশিয়াস? যে আমি আমার স্কুল লাইফে অ্যাকাডেমিক্সে ভালো ছিলাম, আমি অনেক বড় কিছু হতে চাই লাইফে, অ্যান্ড ইফ আই এম গিভেন দি অপরচুনিটি আই নো যে আই এম গোনা ডু ওয়েল। ইফ দ্যাটস দ্য কেস, ইউকে ইজ ফর মি। বাট ওয়েন উড ইউকে নট বি ফর মি? হ্যাঁ, আমি কোনো মতো দেশ পার করার জন্য চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি পড়ালেখাও ভালো ছিলাম না, কিছুই জীবনে করি নাই, ফাঁকিবাজি করছি, এখন ভাবতেছি ইউকে যাব। না, ইউকে ইজ নট ফর মি। ওর মেবি হ্যাঁ, আমি কোনো মতো ওখানে গিয়ে রেফিউজি স্ট্যাটাস ক্লেম করে ফেলবো। ওর আমি ওখানে কোনো মতো গিয়ে নিজের খরচ নিজে করে, পড়ালেখা তো করবোই না, তারপর আমি কী করবো, একটা গ্রোসারি স্টোরে আজীবন কাজ করবো, কোনো মতে শর্টকাটস দিয়ে পিআরটা নিব। না, দ্যাট ইজ নট মাই প্রোফাইল ফর ইউকে। ইউকে ইজ ফর পিপল যারা অ্যাম্বিশিয়াস, একটু মোটামুটি ট্যালেন্ট পটেনশিয়াল আছে, অ্যান্ড ইউ আর নট সো ক্রেজি অ্যাবাউট পিআর, বাট ইটস লাইক ক্যারিয়ার ড্রিভেন পিআরটা তুমি চাও যে আমি ক্যারিয়ারের পিছে ছুটবো, পিআরটা আমার যখন আসবে আসুক। দ্যাটস বিন মাই লাইফ। আমি ক্যানাডাতে কখনোই পিআর চেস করি নাই, আমি জব চেস করেছি, পিআর আমাকে চেস করেছে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং ফর ইউকে। এখানে এটা গেল পার্সোনালিটির খেলা, যে ইজ ইউকে ইভেন ফর ইউ। তারপর তোমার একটা প্রোফাইলেরও খেলা আছে, যে তোমার যদি দেখা যাচ্ছে 4 বছর বা 3 বছর এডুকেশন গ্যাপ হয়ে গেছে ব্যাচেলর, এখন তুমি অস্ট্রেলিয়া যেতে পারতেছো না, ক্যানাডা যেতে পারতেছো না, সুইডেন, ডেনমার্ক যেতে পারতেছো না, সো গ্যাপ এক্সপ্লেনেশন কেউ অ্যাকসেপ্ট করতেছো না, দেন ইউকে ইজ ফর ইউ। মেবি তোমার আইএলটিএস স্কোর আনতে পারছো না, দেন ইউ ক্যান ডু ডুওলিঙ্গো, মেবি ইউ ক্যান ডু ওআইটিসি, মেবি ইউ ক্যান ডু অ্যান ইন্টারনাল টেস্ট, দেন ইউকে ইজ ফর ইউ। মেবি তোমার জিপিএ 65% এসেছে, 70% এসেছে, 80% আসেনি, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া আর যেতে পারছো না, ইউকে ইজ ফর ইউ। ওকে, সো এই যে প্রোফাইলগুলো। তারপর আরেকটা জিনিস হতে পারে যে তোমার অন্য দেশের অলরেডি ভিসা রিজেকশনস আছে, ইউকে ইজ ফর ইউ, ইউকে ইজ গোনা অ্যাকসেপ্ট ইউ যদি অন্য দেশেও ভিসা রিজেকশন থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমার প্রোফাইলটা যদি সেটা হয়ে থাকে, ইউকে ইজ অ্যামেজিং। অলরাইট, এখন আমি আসি যে আমার প্রোগ্রাম অ্যান্ড সিটি সিলেকশন। আমি ডিসাইড করলাম যে ওকে, ইউকে ইজ পারফেক্ট ফর মি। এখন আমার কি পড়া উচিত বা এবং ইউকের কোথায় যাওয়া উচিত? আমি ইউনিভার্সিটি আগে চিন্তাই করবো না। তোমরা যদি টিপিক্যালি এজেন্সিসগুলোতে যাও বাংলাদেশের, ঠিক আছে, ওরা গিয়ে তোমাকে বসাবে 5 মিনিট, হ্যাঁ ভাই আপনি কী পড়েছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, ও আপনি অমুক ইউনিভার্সিটি চলে যান, অমুক প্রোগ্রাম পড়ে যান, ভাই আপনি আমার সঙ্গে কী জানেন, 5 মিনিট আমার লাইফের ডিসিশন নিয়ে ফেললেন আপনি। হাউ কাম? ওয়াই? Doesn't make sense, right? So first things first, you need to be able to choose what is your ideal program of study.
এটা তুমি ছাড়া আর কেউই তোমার জন্য ডিসাইড করতে পারবে না। বাট হ্যাঁ, এখন তুমি যদি এটা কনফিউজড হয়ে থাকো, ইউ নিড টু হ্যাভ অল দি ইনফরমেশন ইন ফ্রন্ট অফ ইউ যে আচ্ছা কত টাইপের প্রোগ্রামও বা আছে, তোমার পার্সোনালিটির সাথে কোনটা বেশি যায়, তোমার লং টার্ম ভিশনের সাথে কোনটা বেশি যায়। ঠিক আছে, তুমি যে ইম্প্যাক্টটা করতে চাও এই ওয়ার্ল্ডে, অবভিয়াসলি এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। আমি যে কাজটাই করি, এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটার ইম্প্যাক্ট হচ্ছে তোমাদেরকে আমি হেল্প করছি টু মেক বেটার ডিসিশনস, রাইট? যদি আমি এখানে স্ক্যাম করার জন্য বসে থাকতাম এই ভিডিও দিয়ে, আমার নিজেরই কিন্তু মনে খারাপ লাগতো যে আচ্ছা আমি এই ভিডিওটা বানাচ্ছি মানুষকে ম্যানিপুলেট করার জন্য। সো দেখা যাচ্ছে যে তোমাকে অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। সো দেখো, আমরা কানেক্টেডে যেটা করি, উই হ্যাভ আ সফটওয়্যার, উই ডোন্ট অ্যাক্ট লাইক এক্সপার্ট যে আমি সব কিছু জানি, যে আমি বায়োটেক বায়োমেড সব কিছু নিয়ে আমি জানি, এটা আমরা করি না। আমরা যেটা করি যে তোমাকে একটা সফটওয়্যার দেওয়া হবে কানেক্টেড থেকে, ওয়ার ইউ ক্যান সি অল দ্য ডিফারেন্ট প্রোগ্রামস অফ স্টাডি অ্যান্ড দেন ইটস লাইক টেন্ডার, ইউ ক্যান শর্ট লিস্ট, যাচ্ছে না আমার এটা ভাল লাগে বা এটা ভাল লাগে না। ইটস লাইক তোমাকে 100টা দেখালে তুমি 90টা সময় বলবা যে না এটা আমার ভাল লাগে না, বাকি যে 10টাতে তুমি শর্ট লিস্ট করবা, দ্যাটস পাওয়ারফুল। এবার ওই 10টার সাথে তোমার একটা পার্সোনালিটির অ্যাসেসমেন্ট হবে, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট থেকে পরে তোমার ক্যারিয়ার প্রজেকশন, ইন্ডাস্ট্রি সব কিছু মিলে যেটা তোমার জন্য বেস্ট ফিট, আমাদের সিস্টেম তোমাকে সেটা রেকমেন্ড করে দেয়। সো এটাই গেল তোমার প্রোগ্রাম সিলেকশন। সো তুমি যখন জেনে যাবা যে আচ্ছা আমার মন থেকে আমি এই প্রোগ্রাম পড়ে মজা পাবো, আর যেটা পড়ে তুমি মজা পাবা সেটা তুমি কাজ করে মজা পাবে এবং তোমার ক্যারিয়ার গ্রোথ এভাবে যাবে। তুমি যদি পিআর যেটাতে ইজি হয় সেই প্রোগ্রাম সিলেক্ট করো, তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। যখন তুমি প্রোগ্রাম সিলেক্ট করে ফেলেছো, এখন তোমাকে ডিসাইড করতে হবে কোন ইউনিভার্সিটি না কোন সিটিতে তুমি এটা পড়বা। লেটস সে ইউকেতে আমি যদি পড়তে যাই, আমি অটোমোবাইল নিয়ে পড়তে চাই, আমি 100% চুজ করবো কভেন্ট্রি, বিকজ কভেন্ট্রি ইজ দ্য হাব ফর অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমি কিন্তু যাবো না বার্মিংহামে, আমি কিন্তু যাবো না পোর্টসমাউথে, হু দ্য হেল ইভেন গোজ টু পোর্টসমাউথ, ঠিক আছে? ইটস ডাউন দেয়ার, মানে নো কানেকশনস টু ইউকে আর অল। সো আমি এটা অনেক দেখি যে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে, অনেক জায়গায় স্টুডেন্টসদেরকে পাঠায় যেখানে না তাদের রিলেভেন্ট কোনো জব আছে, যেখানে না তাদের রিলেটেড কোনো ইন্ডাস্ট্রি কানেকশনস আছে, না ইউনিভার্সিটির কোনো ইন্ডাস্ট্রি কানেকশনস আছে। এবং এটা একমাত্র এই কারণে করে কারণ প্রত্যেক এজেন্সির একটা ভয় থাকে যে আমার স্টুডেন্টটা যদি ইন্টারভিউ পাস না করে তাহলে তো ওর ভিসা রিফিউজ হয়ে যাবে, আমার কমিশনটাও মাইট গেল, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অনেক এজেন্সিরা চিন্তা করে, তো ওরাও কাইন্ড অফ একটু পুশ করার চেষ্টা করে। আরেকটা জিনিস আছে, এজেন্সিসরা জানে যে তোমাকে যদি সে কম টিউশন ফির লোভটা দেখাতে পারে, তুমি ওটাই চুজ করবা। এবং তার দেখা যাচ্ছে যে একটা ওই কম টিউশন ফি ইউনিভার্সিটিগুলো আবার একটু মাঝে মধ্যে বেশি কমিশন দেয়, বিকজ ওরা চায় স্টুডেন্টগুলো নিতে এবং ওরাও থাকে ওই রকম রিমোট জায়গায়, সেখানে অনেক ক্যালকুলেশনস আছে, ঠিক আছে? সো ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট উইচ সিটি ইউ চুজ। আমি যদি 2000 পাউন্ডের জন্য একটা কম মানে দামি ইউনিভার্সিটিতে গিয়ে বাজে লোকেশনে চলে যাই, আমি তো আমার চাকরি পাচ্ছি না, তাহলে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি? আলটিমেটলি তো জিরো। তাহলে আমি কম দামে গিয়ে কী হলো? আমি তো আমার লাইফকে ধ্বংস করলাম। এর থেকে ভালো আমি 2000 পাউন্ড দিয়ে বেশি একটা ভালো জায়গায় যাই এবং আমার লাইফটাকে আমি সেট করতে পারবো। দ্যাটস মোর ইম্পর্টেন্ট, রাইট? সো আমি টিপিক্যালি স্টুডেন্টসদেরকে আমার দেখা মতো আমি যেটা দেখেছি, লন্ডন অবভিয়াসলি ইজ দ্য বেস্ট সিটি ফর বিজনেস ফাইন্যান্স রিলেটেড অপরচুনিটিস অর অলমোস্ট এনি অপরচুনিটি। তারপর আসে হচ্ছে ম্যানচেস্টার, তারপর আসে বার্মিংহাম, তারপর আসে কভেন্ট্রি, বাট এটা একটু ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তারপর যদি আসে ব্রিস্টল, এটাও ইঞ্জিনিয়ারিং রিলেটেড। অ্যান্ড অবভিয়াসলি আরও কিছু জায়গা আছে লাইক লিডস, হ্যাঁ। তো আর দুই একটা সিটি আছে, বাট দিজ আর সাম অফ দ্য বিগেস্ট সিটিজ উইথিন ইউকে। হ্যাঁ, তো প্রত্যেকটা জব, যেরকম ম্যানচেস্টার অনেক বায়োটেক রিলেটেড জব অপরচুনিটিস আছে, লন্ডনে যেরকম সব বিজনেস ফাইন্যান্স, বার্মিংহামেও বিজনেস ফাইন্যান্স, কভেন্ট্রি ইঞ্জিনিয়ারিং, ব্রিস্টল ইঞ্জিনিয়ারিং, লিডস একটা ছোটোখাটো ব্যালেন্স আছে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। হ্যাঁ, বাট আমরা যেটা কানেক্টেডে করে থাকি, আমরা একটা স্টুডেন্টসকে রিপোর্ট দিই এক এক ফিল্ডের এক এক সিটি ডমিনেট করে। কভেন্ট্রি যেরকম অটোমোবাইলে ডমিনেট করে, ব্রিস্টল যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে ডমিনেট করে, হ্যাঁ। সো তোমাকে ম্যানচেস্টার যেরকম বায়োটেক বায়োমেডে ডমিনেট করে, কেমব্রিজে যেরকম বায়োটেক বায়োমেডে ডমিনেট করে। সো তোমাকে এক এক ফিল্ড অনুযায়ী এটা দেখতে হবে। সো কানেক্টেডে আমরা লিটারালি সব জব পোর্টালস অ্যানালাইজ করে, গুগলে অনেক রিপোর্টস অ্যানালাইজ করে, এই ডেটাটা আমরা অনেক আগে থেকে কালেক্ট করে এটা সুন্দরভাবে আমরা অ্যানালাইজ করেছি যে কোন এরিয়ার জন্য
কোন সিটিতে সবচেয়ে বেশি জব অপরচুনিটিস, অ্যান্ড আমরা স্টুডেন্টসদেরকেও সার্ভে করি যে কোথায় তারা জব পেয়ে যাচ্ছে কুইকলি। সো এটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম রিপোর্ট থাকে, যেখানে ফার্স্ট পেজে লিটারালি, তো তোমার একটা যদি রিপোর্ট থাকে সেখানে ফার্স্ট পেজে তোমার থাকবে যে তোমার কী কী টাইপের জবস আছে তোমার ফিল্ড অনুযায়ী, তারপর ওই জবগুলো কোন সিটিতে সবচেয়ে বেশি এবং ওই সিটিগুলোতে কোন ইউনিভার্সিটিসগুলো আছে। সো আমি খুব রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে আমাদের অফিসে এসে একবার ঘুরে যেও, ইউ উইল সি দ্য প্রোগ্রাম রিপোর্ট লাইভ অ্যান্ড ইট উইল টিচ ইউ আ লট অফ থিংস। ট্রাস্ট মি, নোবডি এলস ইন দ্য ইন্ডাস্ট্রি ডাজ দিস। They don't do what we do. ঠিক আছে, because we are passionate about our work and also we have a service fee. আমরা ফ্রি দিলে আমরা এই জিনিসগুলো করতে পারি না, you're just another transaction for us. But because we charge a service fee, আমরা স্টুডেন্টসদেরকে প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকি এবং তাদের টেক কেয়ার করাটা হয়ে থাকে আমাদের দায়িত্ব। ফ্রি করলে তো আমি অফিস ভরায় ফেলতে পারি, আমার যে ইনফ্লুয়েন্স আছে, আমার যে ফলোয়িং আছে, বাট উই চার্জ এ ফি সো উই ক্যান ফিল্টার আউট দ্য নন সিরিয়াস স্টুডেন্টস অ্যান্ড অনলি হেল্প দ্য সিরিয়াস স্টুডেন্টস। দ্যাটস আওয়ার মটো। ঠিক আছে, সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর প্রোগ্রাম। বললাম তো তোমার পার্সোনালিটি অনুযায়ী অ্যান্ড প্রেফারেন্স অনুযায়ী সিটি সিলেকশন, এটা হচ্ছে জব অপরচুনিটি অ্যানালাইসিসটা করে। তারপর আমার সিম্পলি এই সিটিতে কী কী ইউনিভার্সিটি আছে রিগার্ডলেস অফ দ্য র্যাঙ্কিং, আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট র্যাঙ্কিং। র্যাঙ্কিং ইজ ওল্ড স্কুল, এগুলোর কোনো মানে হয় না। আগে বলতো না মানুষ ডিগ্রি দিয়ে চাকরি পায়, ওইসব টাইম চলে গেছে। আনলেস ইউর ইন ভেরি ভেরি ট্রেডিশনাল রোলস, ডিগ্রিজ ফ্রম উইচ ইউনিভার্সিটি অ্যান্ড র্যাঙ্কিং ডোন্ট ম্যাটার। ওকে, সো ইউনিভার্সিটি সিলেকশন, তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে যাও, ডাজেন্ট ম্যাটার, চিপেস্টে যাও, হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে যাও, মোস্ট এক্সপেন্সিভে যাও, ডাজেন্ট ম্যাটার। সো তারপর তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলো। বাট ইউনিভার্সিটি সিলেকশন কিছু জিনিস ম্যাটার করে, হচ্ছে নাম্বার ওয়ান কামস দেয়ার এক্সপিরিয়েন্স। তোমার বিল্ডিং দেখতে কীরকম, এটা কি একটা ফ্ল্যাটের মধ্যে দিয়ে দেওয়া ইউনিভার্সিটিটা, ওদের কোর্স মডিউলটা কীরকম, স্টুডেন্টসদের রিভিউস কীরকম, ওদের ক্যাম্পাস সারাউন্ডিং কীরকম, ওদের এমপ্লয়েবিলিটি রেটটা কীরকম, যে ওখান থেকে গ্র্যাজুয়েট করে স্টুডেন্টসরা আদৌ কি চাকরি পায় নাকি পায় না, ইউনিভার্সিটি কীরকম সাপোর্ট করে স্টুডেন্টসদেরকে জব পাওয়ার জন্য। সো এই জিনিসগুলো ম্যাটার করে, এগুলোতেও আমরা স্টুডেন্টসদেরকে হেল্প করি টু কম্পেয়ার দিস থিংস। ওকে, তারপর যে জিনিসটা, ওকে সো তোমার প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেল, সিটি সিলেক্ট হয়ে গেল, ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেল, তাহলে এখন কাজ কি, তোমার অ্যাপ্লিকেশন করা। সো অ্যাপ্লিকেশন যদি করতে চাও তোমাকে দুইটা জিনিসের চিন্তা করতে হবে, একটা অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন, একটা ভিসার অ্যাপ্লিকেশন। সো অ্যাডমিশনের জন্য তোমার টাইমলাইনটা কি, অবভিয়াসলি তোমাকে আগে আইএলটিএসের জন্য প্রিপেয়ার করতে হবে, বা তুমি যদি ডুওলিঙ্গো দিতে চাও বা পিটি দিতে চাও এটার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং অ্যাটলিস্ট ইনটেকের 5 মাস আগে থেকে, বা আইএলটিএস দিতে চাইলে 8 মাস আগে থেকে তোমার প্রিপারেশন করা শুরু করে দিতে হবে। সো যারা মে জুনে যেতে চাচ্ছ বা নেক্সট ইয়ার সেপ্টেম্বর যেতে চাচ্ছ, তোমাদের কিন্তু এই ডিসেম্বর থেকেই কাজ করে দেওয়া উচিত, করে ফেলা উচিত। ঠিক আছে, শুরু করে ফেলা উচিত, যাতে তুমি টাইমলাইনে এগিয়ে থাকো। নোবডি লাইকস টু রাশ লাস্ট মিনিট। সো তুমি যদি সুন্দর মতো আগাতে চাও, ডিসেম্বর থেকে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করে দিবে আইএলটিএসের অ্যাটলিস্ট। এটা গেল অ্যাডমিশন। ভিসাতে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা প্রিপারেশন আছে। সো ধরো তুমি জুনে যেতে চাচ্ছ, তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজ যেন তুমি মাস্ট ফেব্রুয়ারির মধ্যে ধরে ফেলো। যদি তুমি সেপ্টেম্বরে যেতে চাও, তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজ নেক্সট ইয়ার মাস্ট মের মধ্যে শুরু হয়ে যেতে হবে, অর ইভেন আর্লিয়ার, তাহলে ক্যাশও পেয়ে যাবা। মনে রাখবা, ইউকের একটা মেইন জিনিস, যারা আর্লি অ্যাপ্লাই করে তারা জিতে, যারা লাস্ট অ্যাপ্লাই করে তারা হারে। লাস্টে যারা অ্যাপ্লাই করে সবার ক্যাশ দিলে হয়, সবার ভিসা রিফিউজ হয়। যারা আগে আগে অ্যাপ্লাই করে, এটা আমি জাস্ট আমার খাতিরে বলতেছি না, ইট জাস্ট মেক্স সেন্স, বিকজ ইউনিভার্সিটিসরা শুরুতে ক্যাশ আগে অনেকগুলো দিয়ে দিবে এবং সবাইকে ভিসার জন্য দাঁড়ায় যেতে বলবে। তারপর ওরা দেখবে যে কোন দেশের ভিসা কতটুকু হচ্ছে, কারা কমপ্লায়েন্স মেনটেন করতেছে। যদি দেখে যে আচ্ছা এই দেশ থেকে বেশি বেশি ভিসা রিফিউজ হচ্ছে, ক্যাশ দেওয়া বন্ধ করে দিবে এবং ভিসাতে গিয়েও তোমাকে আটকে দিবে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং অনেক সময় এসব তোমরা ফেসবুক গ্রুপে দেখবা যে ইউনিভার্সিটি ক্যাশ বন্ধ করে দিয়েছে, ক্যাশ দিচ্ছে না। ওকে, সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। সো প্লিজ 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 অ্যাপ্লাই অ্যাট লিস্ট 3 months বিফোর ইউর ইনটেক। দ্যাটস গোনা বি মাই অ্যাডভাইস। লাস্টলি, তুমি ধরো তোমার ভিসা পেয়ে গেলা, এখন কি? লাইক আই সেড, if you have to outshine everybody and become massively successful in the UK, you have to think of how can you separate yourself from the existing crowd that's already there. যারা অলরেডি ওখানে আছে তাদের থেকে তুমি নিজেকে কিভাবে সেপারেট করতে পারো, and the only way to do that is by building up your portfolio from here already. নাম্বার 1, তোমার কমিউনিকেশন স্কিলস বিল্ড আপ করতে হবে, যাতে ওখানে গিয়ে স্ট্রেঞ্জার্সদের সাথে ইন্টারাক্ট করতে পারো, যেন তোমার কোনো লজ্জা কাজ না করে যে তুমি একটা মানুষকে গিয়ে কিছু আস্ক করবা বা তার সাথে গিয়ে নেটওয়ার্ক করবা বা তার সাথে হ্যাং আউট করবা। বাঙালিদের থেকে দূরে থাকার চেষ্টা করবো বাইরে গিয়ে। সো যদি বিদেশিদের সাথে মিশতে হয়, ইউ নিড টু নো হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমাদের কানেক্টেডে যেরকম ডেইলি ইংলিশ ক্লাসেস দেওয়া হয় আমাদের রেগুলার স্টাডি অ্যাব্রড ক্লায়েন্টসদেরকে, সো
ওই ডেইলি ইংলিশ ক্লাস থেকে আমাদের স্টুডেন্টসরা সুন্দর মতো বাইরে গিয়ে ইন্টিগ্রেট করতে পারে, এটা নাম্বার 1। তারপর তুমি তোমার কমিউনিকেশন স্কিলসে প্রেজেন্টেশনটাকে সুন্দর করবে। এই যে আমি কথা বলছি, তোমরা সবাই আমার প্রেজেন্টেশনস পছন্দ করো, আমার আর্টিকুলেশনটা খুব পছন্দ করো, সো ইউ হ্যাভ টু বিকাম লাইক দ্যাট অ্যাজ ওয়েল, সো দ্যাট পিপল লাভ হ্যাঙ্গিং আউট উইথ ইউ। ইফ দে ডোন্ট লাইক ইউ, দে আর নট গোনা গিভ ইউ জবস, ঠিক আছে? সো নাও লেটস সে দে লাইক ইউ, তখন তারা দেখবে যে আচ্ছা তুমি কাজ করতে পারো নাকি। সো কাজের জন্য তোমাকে ওই পোর্টফোলিওটা একটু দাঁড় করাতে হবে। লেটস সে ইউ আর ট্রাইং টু গো ফর মার্কেটিং জব, বাংলাদেশ থেকে একটা ওয়েবসাইট বিল্ড করো, একটা ফাইবার প্রোফাইল করো, গ্রাফিক্স ডিজাইন করো, ফটোশপ স্কিলস শিখে নাও, ভিডিও এডিটিং স্কিলস শিখে নাও, ডিজিটাল মার্কেটিং স্কিলস শিখে নাও। সো এই জিনিসগুলো তোমার ফিল্ড অনুযায়ী কী কী স্কিলস অলরেডি আগে থেকে শিখে নিয়ে রাখতে পারো, that's your job, and leave everything else on your agent, ঠিক আছে? এজেন্ট অ্যাডমিশন করে দিবে, এজেন্ট ভিসা করে দিবে, why do you have to bother? তুমি তোমার প্রোফাইল ডেভেলপমেন্টের উপরে ব্যস্ত থাকো, ঠিক আছে? সো এটাই হবে আমার অ্যাডভাইস। সো ইফ ইউর প্ল্যানিং টু স্টাডি ইন দ্য ইউকে, ট্রাস্ট মি, কানেক্টেড এডুকেশন, মাই কনসালটেন্সি কোম্পানি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও। উই হ্যাভ আ ভেরি হাই ভিসা সাকসেস রেট। এটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি যেটা, তুমি যে সাপোর্টটা পাওয়া অ্যালং দ্য ওয়ে, ফ্রম আইএস ট্রেনিং, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, ইভেন আমরা ব্যাংক সাপোর্টটা পর্যন্ত দিয়ে থাকি, ঠিক আছে? এভরিথিং উই ডু ফর ইউ, ইভেন আফটার ইউ মুভ অ্যাব্রড, উই প্রোভাইড ইউ উইথ আ ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স, আমরা টাচে থাকি, উই ক্যান হেল্প ইউ উইথ জবস অ্যান্ড এভরিথিং। তোমার ফ্লাইট বুক করে দেওয়া, রেসিডেন্স বুক করে দেওয়া, তোমার অনবোর্ডিং করে দেওয়া, উই উইল বি দেয়ার উইথ ইউ এভরি স্টেপ অফ দ্য ওয়ে। সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ডু কাম ভিজিট আস, you're gonna love what we have to offer and I can't wait for you to explore our services, ঠিক আছে? আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। কোনো কোয়েশ্চেন্স থাকলে shoot them in the comments below, and that being said, I'll see you in the next one.